নমস্কার, আমি পূজা। আরতি কন্যা চ্যানেলের ছোট্ট একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আজ গণেশ চতুর্থী, তাই সকালবেলায় বানিয়ে ফেলেছিলাম আমার সমস্ত ভগবানের উদ্দেশ্যে এবং আমার গণেশ ঠাকুরের প্রিয় ভোগ সুজির পায়েস। তারপরে সকালবেলা স্নান টান করে কাজ টাজ করে গণু ঠাকুর আমার সমস্ত ভগবানকে স্নান করিয়ে পুজোর জন্য ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। আর এখন অষ্টগন্ধা দিয়ে, চন্দন দিয়ে, সিঁদুর দিয়ে একটা তিলক পরিয়ে দিচ্ছি। আর আমার গোপু সোনাকেও পরিয়ে দিয়েছি। জানেন, এখানে না প্রত্যেকের বাড়িতে আজকে গণেশ পুজো হচ্ছে। আমাদের যেরকম বাঙালি পরিবারে প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সেই রকম প্রত্যেকের বাড়িতে আর নিজেরাই পুজো করবে। এত সুন্দর করে শাস্ত্র অনুযায়ী পুজো পাঠ করে, দেখলে আপনি ভক্তি লাগবে। আর আমি এখন গপুকে ভোগ দিয়ে দিচ্ছি। গপু ভাবছে আজকে হয়তো ওর জন্য যত্ন কম হচ্ছে না, সবার জন্য যত্ন এক, কিন্তু ও তো গপু একদম ছোট্ট গোপাল আমার। আর গণেশ ঠাকুরের মেন পুজোয় পান, সুপারি, নারকেল, পান পাতা এইগুলোই, সুগন্ধি লাগে একটু, মানে এলাচ দানা, লবঙ্গ এগুলো লাগে। আর মোদক, লাড্ডু তো এগুলো তো লাগবেই, কারণ আমাদের তো গণেশ ঠাকুরের প্রিয় খাবার লাড্ডু, মোদক। তাই গণেশ ঠাকুরের এক পাশে রাখলাম নারকেল, এক পাশে রাখলাম পান সুপারি। আর এখানে একটা কাকিমা আমাকে বলেছিল, পূজা তুমি একটু কাঁচা হলুদ, আতপ চাল, লবঙ্গ, এলাচ, পান একটা থালার মধ্যে নিয়ে তুমি গণেশ ঠাকুরকে নিবেদন করবে। এটা করতে হয়। তাই কাকিমার কাছ থেকে জেনে আমার তো ভীষণ ভালোও লেগেছিলো। এটা আমার জানা ছিল না, তাই এটাও করলাম। তারপরে সমস্ত কিছু আমার সাধ্য মতন, আমার ভক্তি অনুযায়ী ভগবানের কাছে সবটা নিবেদন করলাম। এখন একটু বেলপাতা, ফুল, দূর্বা দিয়ে দিলাম, আর দিয়ে একটু মঙ্গল আরতি করে নেব। জানেন, এইখানকার কিছু নিয়ম আমার এত ভালো লেগেছে, বলার মতো না। একদিন আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন আমি করে নেব মঙ্গল আরতি, তারপরে করব ভোগ আরতি। আমার ঠাকুরঘরটা পুরো একদম চকচক করছে, দেখুন যেন আলো পড়ে আছে। আমার এটাই চাই, আমি যতদিন বাঁচবো যেন আমি যেখানেই থাকি আমার ঘরের এক কোণটাকে যেন আমি ভগবান দিই, আমার ভগবান যেন এইরকম আলো করে আমার সঙ্গে থাকে। আমি যেমন পারবো যেন আমি এরকমভাবেই পুজো করতে পারি, আমার মন থেকে, আমার ভক্তি দিয়ে। আর আজকের আমি একটু নিরামিষই খাবার করেছিলাম, ভাত করেছিলাম, একটু পনির আলু ভাজা, আর ছিল একটু ঢেঁড়স আর আলু ভাজা। আজকের এত রোদ, এত রোদ। আজকে গণেশ ঠাকুরের পুজো তো, তাই গনু একেবারে চারিদিকটা চকচকে করে দিয়েছে। দেখুন, মানে চারিদিকটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে, একদম চকচকে করছে চারিদিকটা। ভাবলাম একটু আপনাদের সঙ্গে ছাদ থেকে শেয়ার করি, তাই ছাদে এলাম। কিন্তু এলে কি হবে, পুরো আমি ঝলসে গেছি, পুরো জামা কাপড় তো ভিজে জবজব করছে, তার সঙ্গে মুখের অবস্থাও খুব খারাপ। মানে এখানে এত রোদের তাপ থাকে, মানে বলার মতো না, প্রচণ্ড তাপ। আমাদের কলকাতার থেকেও এখানে বেশি। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, বিকেল 5টা কিংবা 6টার পর থেকে একটা হাওয়া দেয়, যেটাতে খুব ঠান্ডা করে দেয়। আর জামনগরটা না, দেখুন আমি যেখানে আছি পুরো চারপাশটা শুধু নিম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ দিয়ে ঘেরা। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই নিম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ। এটা তো আমার বাড়ির পাশে, মানে সামনেটা, পেছনটাতেও কিন্তু আছে। তার জন্য যেমন হাওয়াটা আসে না, ভীষণ ভালো লাগে। আমার তো আজকে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম, কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি, তবু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মানে একদম চকচক করছে। আজকে একটা পুজো না, যখন দেখবেন কোনো পুজো হয় আর ওয়েদারটা তখন খুব চকচক করে, মনে হয় যেন সত্যি আকাশে বাতাসে ভগবানের আশীর্বাদ আর মানে আলো যেন ঝলমল করছে চারিদিকটা। এদিকটা ওই দিকেও যা গাছ দেখছেন সবই কিন্তু ওই নিম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ এইগুলো দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে বাজারের গণপতি বাপ্পা। কি সুন্দর করে সাজিয়েছে না। অনেকক্ষণ ধরে এসেছিলাম, মানে অনেক আগেই এসেছিলাম, এসে একটু দর্শন করে কিছু কেনাকাটা ছিল করে তারপরে বাড়ি ফিরবো। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা।